রহিম যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাদন বিরহ বেতাদূর মনে বইছে হাসি আর কাতর। আজ ছেড়ে চলেছি সব মায়া আর সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়েছি দিতে বিদায় ভাষণ। রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুল কর্তৃক আয়োজিত 10th এবং 12th 2023-24 ব্যাচের বিদায় উপলক্ষে আজকে এই মঞ্চে উপস্থিত আছেন আমার স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত আছে জুনিয়র ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সহপাঠী, কে যে কোথা থেকে এসে এত প্রিয় হয়ে উঠেছিলাম সেটা আজকে মনে নেই, কিন্তু আজকে অসংখ্য বড় স্মৃতি মনে পড়ছে। আজকে এই বিদায় লগ্নে মনে হচ্ছে যেন দেহ থেকে প্রাণটাকে বিদায় দিতেছি। তোদের সাথে আর একসাথে থাকা হবে না, আর তো হবে না একজন দুষ করলে আরেকজনের গাড়ি চাপিয়ে দেওয়া, পড়া না পারলে স্যারকে বিভিন্ন অজুহাত দেওয়া, আর তো হবে না সবাই মিলে সবাইকে বিভিন্ন নামে কেঁপে দেওয়া, আর তো হবে না সবাই মিলে জাতীয় সঙ্গীত গাওয়া। এভাবেই আমাদের 12টি বছর অতিক্রম হয়ে গেল, কিন্তু আজকে আমাদের সেই 12টি বছর স্মৃতির পাতায় ভরে যাচ্ছে। আসলে আমার কথা একটাই, রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুল এক আবেগ, এক অনুভূতি, এক ভালোবাসার নাম। আসলে আমরা আজকে একটা কথা শুনতে তীক্ষ্ণ লাগলেও এটা সত্যি যে আমাদের সকলকে এই প্রাণের ক্যাম্পাসটা ছেড়ে চলে যেতে হবে। তখন আমি বলবো না আমি রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়ি, তখন আমি বলবো আমি রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়তাম। তখন আমি বলবো না প্রচন্ড রোদে সকলের সাথে দাঁড়িয়ে আমি অ্যাসেম্বলি করি, তখন আমি বলবো প্রচন্ড রোদে সকলের সাথে দাঁড়িয়ে আমি অ্যাসেম্বলি করতাম। তখন আমি বলবো না আমার প্রাণপ্রিয় চাচা কখন বেল বাজাবেন সেটার অপেক্ষা করি, তখন আমি বলবো আমার প্রাণপ্রিয় চাচা কখন বেল বাজাবেন সেটার অপেক্ষা করতাম। কাল থেকেই এই সবগুলোই আমাদের জন্য অতীত হয়ে দাঁড়াবে। এই পৃথিবীটা অনেক সুন্দর, কিন্তু চিরদিন আমরা এই পৃথিবীতে থাকবো না। ঠিক তেমনি এই বিদ্যালয়ের ক্যাম্পাসটা, এই বিদ্যালয়ের মাঠ ঘাট এবং শিক্ষক শিক্ষিকা আমাদের কাছে অনেক প্রিয়, কিন্তু আফসোস বাস্তবতার প্রেক্ষাপটে আমরা এর থেকে বিদায় নিতেছি। হ্যাঁ স্যার আর বলবেন না জীবনে তোমরা ভ্যালু এডুকেশন অর্জন করো। অভিষেক স্যার আর বলবেন না কালকে স্পিচের জন্য একটা ভালো করে প্রিপারেশন নিয়ে আসিস। অভিষেক স্যার আর বলবেন না ফাইনাল করে তোর জন্য একটি কমিটি হল খুলে দেবো। মতিন স্যার আর বলবেন না বেঙ্গলিতে যে 95+ পেয়ে যাবে তাকে আমি আমার মোবাইল ফোনটা গিফট দিয়ে দেবো। মতিন স্যার আর মাইকে অ্যানাউন্স করে আমার নামটা ধরে আর ডাকবেন না একটি বক্তৃতা দেওয়ার জন্য। শমসুল স্যারকে নিয়ে কি বলবো আজ নিজের ভাষা খুঁজে পাচ্ছি না। সেই স্যারের ক্লাস, সেই স্যারের বোকাগুলো, পড়া ধরানোর মুহূর্ত, ভালোবাসা ও আদরের মুহূর্তগুলো অনেক মিস করবো স্যারের। সেই স্যারের অনুপ্রেরণাগুলো কখনোই ভুলতে পারবো না। বক্কর স্যার, দেবাঞ্জন স্যার থেকে শুরু করে সুরাইয়া ম্যাডাম, মেঘনা ম্যাডাম পর্যন্ত আরো অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণাগুলো অনেক মিস করবো। আমরা হয়তো অনেক সময় আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি, আপনারা যেভাবে চেয়েছেন আমরা সেভাবে চলিনি। আমরা হয়তো অনেক সময় মনের অজান্তে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আর হয়তো আমরা আপনাদের মাথা ব্যথার কারণ হতে পারবো না। আজ বিদায় লগ্নে আমরা আপনাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। স্কুলের প্রাণপ্রিয় চাচাকে নিয়ে কি বলবো সেটা আর বুঝতে পারছি না। সেই চাচার মধ্যে কয়েক মাস আগে চিরকালের জন্য হারিয়ে যাওয়া আমার বাবার ছবিটা দেখতে পাই। যেই চাচাকে দেখার পর সেই আমার হারানো বাবার কথা মনে পড়ে। যেই চাচার সাথে কতটা সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে উঠেছে সেটা আজ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদের মহান আদর্শগুলো বুকে ধারণ করে আলো ছড়াবো দিক দিগন্তে। প্রত্যেকটা চ্যালেঞ্জ মোকাবিলা করব, আর দোয়া করবেন স্যার আমরা যেন আপনাদের শিক্ষাটা সাথে নিয়ে সত্যকে সত্য বলে আখ্যায়িত করতে পারি, আর যেটা অন্যায় সেটাকে অন্যায় বলে আখ্যায়িত করতে পারি। আর দোয়া করবেন স্যার আপনাদের কাছ থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা সাথে নিয়ে এক একজনের হাতে এক একটা পিস্তলের পরিবর্তে এক একটা কলম তুলে দিতে পারি, তখনই হবে আমার স্যারদের কাছ থেকে আমার প্রকৃত শিক্ষা। প্রিয় ছোট ভাই বোনেরা, আর তো হবে না তোমাদের সাথে পথ চলা। আমরা কতটা তোমাদের ভালোবাসা দিতে পেরেছি জানি না, কিন্তু তোমাদের কাছ থেকে যেটা সম্মান পেয়েছি সেটা ভুলার নয়।
তোমাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমি স্যারদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু আমি মহান আল্লাহ তাআলার কাছে একটাই চাইবো, মহান আল্লাহ তাআলা যেন আমার স্যারদের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল করেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করেন। শুনেছি 40 জন আমিন বলে দোয়া কবুল হয়, আমরা একবার আমিন বলি। আমিন। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন ইনশাআল্লাহ। আপনাদের শিক্ষার্থীদের নিয়ে বড় বড় স্বপ্ন আঁকবেন বুকে ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসায় একদিন দেশের নীল আকাশটায় রাঙা সূর্য উঠবে থেকে। এই পরিস্থিতিতে ভিতরের সব আবেগগুলো চিৎকার করে আমাকে বলতেছে স্কুল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে আমরা এখান থেকে বিদায় নিতেছি। ভালো আছি, ভালো থাকবেন। তো এইচএস সেকেন্ড ইয়ার 2023-24 ব্যাচটাকে মনে রাখবেন। চলে যাচ্ছি, তবু যাচ্ছি না, রেখে যাচ্ছি স্মৃতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।